আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন এক ব্যক্তির দেখা করিয়ে দিব যিনি প্রচণ্ড গরমে আগুন জ্বালিয়ে তার পাশে বসে থাকেন এবং যখন প্রচণ্ড পৌষ মাসের শীত পড়ে সেই শীতের ভিতরে পানিতে নেমে সকালবেলা বসে থাকেন। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? শোনেন শোনেন, প্যান্টটা পিন্দালান, প্যান্টটা পিন্দালান, পিন্দেন 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 পিন্দালান, খারাপ দেখে না, পিন্দালান পিন্দালান, পিন্দেন পিন্দেন পিন্দেন, আগে পিন্দেন, আগে পিন্দেন, আগে প্যান্টটা পিন্দেন। ভিজা? আচ্ছা ভিজাও সমস্যা নাই, একটু পরে আমরা নতুন প্যান্ট দিয়ে দিতেছি, আপাতত পিন্দেন পিন্দেন পিন্দেন, আমি পিন্দে দিয়ে দেন, ভিজুক ভিজুক সমস্যা নাই, পিন্দে দিবেন। শুকনো প্যান্ট আছে আমি দিয়ে দিতেছি, আপাতত এটা একটু পিন্দেন, খারাপ দেখায় না, নেন পিন্দেন পিন্দেন। আপনি এই গরমের ভিতরে আগুনের কাছে বসে রয়েছেন? ভিজা এর লেগা? ও আচ্ছা, শুনেন শুনেন, আপনার বাসা কোথায়? নেই? ও আচ্ছা, তা আমরা আপনার জন্য নতুন কাপড় চোপড় আছে, এগুলো দিয়ে যাই। খাবার খাইছেন কিছু? এই যে মোষ বড় বড় চুল, এগুলো কাটে পরিষ্কার করে দিয়ে যাই। দিব না? দিব না? দেই তো ভালো হইব না দিলে? হ্যাঁ ভালো হইব। আবার এই শুকনা কাপড় আছে, দিয়ে যাই, দিব? আচ্ছা, তো একটু বসেন এখানে একটা সাইডে। হ্যাঁ, আপনার বাসা এখানেই? হ্যাঁ এই তো মাশাআল্লাহ, এখানে ছাওয়া আছে, একটু বসেন। হ্যাঁ বসেন বসেন। ব্যথা পাইছিলেন কিতে? আচ্ছা বসেন বসেন, আবার চুলদারি গাড়িতে দিয়ে দেয়, পরিষ্কার করে দিয়ে দেয়। হ্যাঁ বসেন। খাওয়া দাওয়া করছেন সকালে? কি খাইছেন? অনেক কিছু খাইছেন। দুবারে খাবেন কিছু? খাবেন না? একটু বসেন, বসলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। একটা ব্যাগ নাও, নাই? ভাই ব্যাগটা হাতে রাখ, নাই? আমরা যখন তাকে প্রথম পাই তখন দেখি তিনি একটি আম গাছের নিচে কিছু পলিথিনে আগুন লাগিয়ে তার পাশে বসে রয়েছেন। এরপর আমরা তার পাশে গিয়ে যখন জিজ্ঞাসা করি যে আপনি আগুনের পাশে কেন বসে রয়েছেন, তখন তিনি উত্তর দিলেন, আমার প্যান্ট ভেজা, এই কারণে তিনি আগুনের পাশে বসে রয়েছেন। কিন্তু প্যান্ট ভেজা থাকলেই যে উলঙ্গ অবস্থায় আগুনের পাশে বসে থাকতে হবে, এই বিষয়ে আমাদের কাছে খুব একটা স্বাভাবিক মনে হয়নি। এর কিছুক্ষণ পর এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করে জানতে পারি তিনি মাঝে মধ্যেই এই আম গাছের নিচে গ্রীষ্মকালে বিভিন্ন কাগজ এবং পলিথিনের মাধ্যমে আগুন ধরিয়ে সেখানে বসে থাকতেন এবং প্রচুর শীতের মধ্যে সকালবেলা পানিতে নেমে বসে থাকতেন। তিনি আম গাছটার নিচে আগুন জ্বালাতে জ্বালাতে আম গাছটি প্রায় একবারে পুড়িয়ে শেষ করে ফেলেছেন। আমরা তার সাথে কথা বলে এতটুকু অন্তত পক্ষে বুঝতে পেরেছি তিনি খুবই শান্ত প্রকৃতির লোক, তিনি কারো ক্ষতি করেন না। তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বলার সাথে সাথেই তিনি রাজি হয়ে যান। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মানসিক সমস্যায়
জর্জরিত মানুষদেরকে নিয়ে কাজ করি। এদের প্রত্যেকের আচার ব্যবহার এর মধ্যে ভিন্নতা দেখা যায়। প্রত্যেক ব্যক্তির এই বর্তমান জীবনের পিছনে একটি গল্প রয়েছে। কারো গল্প হয়তো আমাদের জানা, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনের পিছনের গল্প আমাদের অজানা। যদি আমরা তাদের জীবনের পিছনের গল্প জানতে পারতাম, তাহলে হয়তো আমরাও অনুধাবন করতে পারতাম যে এক সময় তাদেরও কত সুন্দর একটি পরিবার ছিল। আমাদের মতোই মা বাবা ভাই বোন নিয়ে একটি সাজানো পরিবার তাদেরও ছিল, কিন্তু আজকে সময়ের ব্যবধানে তাদের কিছুই নেই। তাই এখন আমরা প্রত্যাশা করি তাদের যেন রাস্তাঘাটে অনাহারে কিংবা অবহেলায় এইরকম নিকৃষ্টভাবে দিন না কাটাতে হয়। ইনশাআল্লাহ আমরা সবাই চাইলে খুব শীঘ্রই তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে পারবো, অথবা তৈরি করা সম্ভব, যেখানে অন্তত তাদের বাকি জীবনের পুরোটা সময় খুব সুন্দরভাবে কাটাতে পারবে। একটি জন্ম নেওয়া ছোট্ট শিশু যখন 2 থেকে 3 বছর পার করে, হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শুরু করে, তখন তাকে সবাই স্নেহ এবং ভালোবাসা এবং আদরের নজরে দেখে। কিন্তু এই মানুষগুলো ঠিক ওই বাচ্চার মতোই, এবং তাদেরকে বাচ্চা মনে করে তাদের ভুলগুলোকে শুধরে দেওয়া, অথবা ভুলগুলোকে মেনে নেওয়া যে তারা তো অবুঝ, তারা তো বোঝে না, তাই তাদেরকে যত্ন নেয়া, আর যত্ন নিতে না পারলেও অন্ততপক্ষে তাদের সাথে খারাপ ব্যবহার না করা। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।